হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মাইনরে ফিলোজফি রয়েছে তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান 2026 সালের, সেটা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এর কোড নাম্বার হচ্ছে PHIL 4021, অর্থাৎ আধুনিক ভারতীয় দর্শন চিন্তা নিয়ে যারা পড়ছো তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এর আগে তোমাদের যে সিলেবাসটা আছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও কি কি তোমাদের পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে হবে, স্বামী বিবেকানন্দ পড়তে হবে, শ্রী অরবিন্দ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, MD ইকবাল, মহাত্মা গান্ধী, BR আম্বেদকর, এইগুলো তোমাদের পড়তে হবে। এবার আসছি, চলো সাজেশান দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তোমাদের দিয়েছি যে কোশ্চেনটা, রবীন্দ্রনাথের মতে সসীম ও অসীম সত্তার সম্বন্ধ ব্যাখ্যা করো। 2 নম্বর, রবীন্দ্রনাথের মতে মানুষের সসীম দিকের প্রধান লক্ষণগুলি কি কি। এখানে দেখো যে সসীম আর অসীম আছে, তার মধ্যে অসীম সত্তাটা এসে গেছে, তাই এটা আমি তোমাদের দুটোই দিয়েছি। দুটো আসতে পারে অথবা সসীমটা আসতে পারে, এই কারণে তোমাদের একসাথে দুটো দিয়েছি, আবার সসীমটা আলাদা করেও দিয়েছি। রবীন্দ্রনাথের মতে মানুষের উদ্বৃত্ত সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো। 5 নম্বর, রবীন্দ্রনাথ কেন নিবৃত্তি মার্গ বা সন্ন্যাস সমর্থন করেন না। 6 নম্বর, বিবেকানন্দের মতে বিশ্বজনীন ধর্মের স্বরূপ কি, লেখো। 7 নম্বরে আছে বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের ধারণাটি ব্যাখ্যা করো। 8 নম্বরে আছে অরবিন্দের পূর্ণ যোগের সঙ্গে প্রচলিত যোগের পার্থক্য কোথায়। 9 নম্বর আছে অরবিন্দের মতে মানব বিকাশ আলোচনা করো। 10 নম্বর, অরবিন্দের মতে বাস্তবতার বা পরম সত্তার প্রকৃতি ব্যাখ্যা করো। 11 নম্বরে আছে মানুষ যে দৈবী সত্তার অধিকারী রাধাকৃষ্ণন কিভাবে প্রমাণ করেছেন। 12 নম্বরে আছে রাধাকৃষ্ণনের মতে মানুষের অসীম দিক আলোচনা করো। 13 নম্বর, রাধাকৃষ্ণনের মতে ধর্মীয় অভিজ্ঞতার স্বরূপ লেখো। 14 নম্বর আছে রাধাকৃষ্ণনের মতে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো। 15 নম্বর আছে ইকবালের মতে ঈশ্বরের স্বরূপ লেখো। অর দিয়ে দেখো, এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে, ইকবালের মতে ঈশ্বরের গুণাবলী কি কি। দুটোর উত্তর কিন্তু একই। এরপর হচ্ছে 16 নম্বর, ইকবালের মতে আত্মার লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি লেখো। 17 নম্বর, গান্ধীজি কিভাবে সত্য ও ঈশ্বরের সম্পর্ক আলোচনা করেছেন। 18 নম্বরে গান্ধীজির মতে অহিংসা আলোচনা করো। 19 নম্বরে আছে গান্ধীকে অনুসরণ করে একজন সত্যাগ্রহীর আবশ্যিক গুণাবলী বর্ণনা দাও। 20 নম্বরে আছে আম্বেদকরের দলিত আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবং 21 নম্বরে আছে জাতিভেদ প্রথা বা জাতি ব্যবস্থার উচ্ছেদের সম্পর্কে আম্বেদকরের মত আলোচনা করো। তাহলে এই যে 21টা প্রশ্ন, অ্যাকচুয়ালি 20টা প্রশ্ন, এখানে তোমরা যদি এই সসীম অসীমের কোশ্চেনটা একসাথে করে নাও তাহলে এখান থেকে তোমরা সসীমটা আলাদা করে দিতে পারবে, তাই এটা আর আলাদা করে করার দরকার নেই। আমি এটা বোঝাতে দিয়েছি যে তোমাদের দুরকমভাবে আসতে পারে, তাই 2 রকম প্রশ্ন দিয়েছি। টোটাল 20টা প্রশ্ন আছে, ভালো করে দেখে নাও আরেকবার। এইগুলো করে গেলেই তোমরা সম্পূর্ণটা কমন পেয়ে যাবে, 5 বা 10 সবই কমন পেয়ে যাবে। আলাদা করে ভাগ করে দিইনি, একটু বড় করে করবে, তাহলেই তোমরা সবটা লিখতে পারবে। এই ছিল আজকে আমার মাইনর ফিলোজফি ফোর্থ সেমিস্টারের যে সাজেশান 2026 সালের, সেটা তোমাদের দিয়ে দিলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।